আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সলিডওয়ার্কস কোর্সের টিউটোরিয়াল 7 এ। এই টিউটোরিয়ালে আমরা আ বেসিক স্টেপস অফ 3D মডেলিং নিয়ে আলোচনা করব। মানে একটা 3D মডেল আঁকার জন্য আপনার বেসিক কোন স্টেপগুলো ফলো করা লাগবে। মেইনলি 6টা স্টেপ আছে। নাম্বার 1 হচ্ছে আমাদেরকে প্রথমে একটি ফেস অথবা প্লেন সিলেক্ট করতে হবে। এরপর দ্বিতীয়ত আমাদের একটি নিউ স্কেচ স্টার্ট করতে হবে। থার্ড আমাদের একটা ক্লোজড জিওমেট্রি ফর্ম করতে হবে। ফোর্থ আমাদের যেটা করতে হবে এটিকে আমাদের যে জিওমেট্রিটা আমরা ফর্ম করেছি সেটিকে অরিজিনের সাথে কানেক্টেড করতে হবে। ফিফথ হচ্ছে আমাদের একটা রিলেশন এস্টাবলিশ করতে হবে অথবা অনেক সময় ডাইমেনশন দিয়ে সেট আপ করতে হবে। আর সর্বশেষ আমাদের যেটা করতে হবে আমরা যেই ফিচারটা দিয়ে 3D অবজেক্টটা ড্র করতে যাচ্ছি সেই ফিচারটা অ্যাপ্লাই করতে হবে। তো চলুন আমরা একে একে আমাদের স্টেপগুলো শুরু করি। প্রথমে আমাদের প্লেন সিলেকশনের স্টেপ আছে। তো আমরা ফ্রন্ট টপ রাইট এই তিনটা মেইন প্লেনের যে কোনো একটা সিলেক্ট করতে পারি। তো সিলেক্ট করে ফেললাম। এবার আমাদের সেকেন্ড যে কাজটা হচ্ছে স্কেচ ড্র করা। তো স্কেচ সিলেক্ট করলে আমরা স্কেচ ড্রয়িং মোডে চলে যাব। তো আমরা প্রথমে রেক্ট্যাঙ্গেল দিয়ে শুরু করতে পারি। এখানে বিভিন্ন টাইপের রেক্ট্যাঙ্গেল আছে, কর্নার রেক্ট্যাঙ্গেল, সেন্টার রেক্ট্যাঙ্গেল, 3 পয়েন্ট কর্নার রেক্ট্যাঙ্গেল, 3 পয়েন্ট সেন্টার রেক্ট্যাঙ্গেল, প্যারালোগ্রাম। আপনার সুবিধা মতো আপনি যে কোনো একটা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করবেন। তো আমি কর্নার রেক্ট্যাঙ্গেল নিলাম। আপনারা এই যে বামে যে ফিচার ম্যানেজার আছে এখান থেকেও রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করতে পারেন। তো আমি প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম। এখন আমি যেটা করতে পারি, আমার যে ক্লোজ জিওমেট্রিটা আঁকা হয়ে আছে, মানে থার্ড স্টেপটাও আমাদের প্রায় শেষ হয়ে আছে। এখন আমাদের যেটা করতে হবে ফোর্থ স্টেপ, মানে আমাদের যে এটি অরিজিনের সাথে কানেকশন করানোটা সেটা আমরা করতে পারি। প্রথমে একটা কাজ করতে পারি যে আচ্ছা এটি সিলেক্টেড হয়ে আছে। আবার আমি স্কেচে যাচ্ছি, স্কেচটি শুরু করলাম। এই যে এই কর্নার পয়েন্ট যেটা আছে এটিকে ড্র্যাগ করে আমরা অরিজিনে নিয়ে যেতে পারি স্ন্যাপ করে। তাহলে দেখুন এটি অরিজিনে চলে এসেছে। আর অরিজিনের সাথে কানেক্টেড হওয়ার সাথে সাথেই দেখুন এটির এই দুটি কানেক্টেড দুটি লাইন ব্ল্যাক হয়ে গেছে। মানে এই দুইটি লাইনের যে পজিশন এটা ফিক্সড, কিন্তু এদের লেংথ কত এটা আমরা এখনও শিওর না, এই জন্যই এদেরকে ড্র্যাগ করা যাচ্ছে। আর এইদিকে দেখুন হরিজন্টাল ভার্টিক্যাল কিছু রিলেশনশিপ দেখা যাচ্ছে, মানে এটা হরিজন্টাল, এটা ভার্টিক্যাল। আপনি যদি চান এই রিলেশনশিপগুলো রাখবেন না তাহলে এটি সিলেক্ট করে আপনি সিম্পলি ডিলিট করে দিতে পারেন। রাইট ক্লিক করেও ডিলিট করতে পারেন বা কিবোর্ড থেকেও করতে পারেন। এখন দেখুন আপনি যদি এটিও সিলেক্ট করে ডিলিট করতে চান তাহলে এটিকে আপনি এখন আর সেই হরিজন্টাল বা ভার্টিক্যাল যে রিলেশন সেগুলি থাকছে না। মানে আমরা এটিকে ইচ্ছামতো মুভ করতে পারছি। তো আমরা ধরুন এরকম একটি পজিশনে রেখে দিলাম, এটাকে একটু জুম আউট করে নিলাম। এখন আমরা যেটা করব এটার ডাইমেনশনিং করতে পারি। আমরা প্রথমে এই যে এই দুইটা পয়েন্টের সাপেক্ষে এটার যে ডাইমেনশনিং সেটা করি। এটি আমরা 6 ইউনিট সিলেক্ট করলাম। আর এই দুইটা পয়েন্টের মাঝে যে ডাইমেনশন
সেটা আমরা 3.75 ইউনিট সিলেক্ট করলাম। তাহলে দেখুন এটি মোটামুটি একটা শেপে চলে আসছে। এখন যেটা হচ্ছে এই দুটা ডাইমেনশন তো দেওয়া হয়েছে, কিন্তু এটি এখনো ফুললি ডিফাইন্ড হয়নি। এটার কারণ হচ্ছে আমার মাঝের যে ডাইমেনশন সেটা আমরা এখনো ফিক্স করিনি। তো স্মার্ট ডাইমেনশন থেকে মাঝের যে পোর্শনের ডাইমেনশন সেটা আমরা ফিক্স করে ফেলি। এটা ধরলাম 4। এটাও ধরলাম 4.5। তো এখন দেখুন আমাদের যে অবজেক্টটা সেটা ফুললি ডিফাইন্ড হয়েছে, মানে এটার চারটা যে পজিশন প্রত্যেকটাই ডিফারেন্ট। তো এগুলিকে ফুললি ডিফাইন করার জন্য আমার চারটা ডাইমেনশনই দরকার হয়েছে। অনেক ক্ষেত্রে আপনি জাস্ট হচ্ছে রিলেশন দিয়ে ওভার ডাইমেনশনিং থেকে স্কেচটাকে রক্ষা করতে পারেন। যখন আপনার সব লাইনগুলি ব্ল্যাক থাকবে তখন আপনি বুঝবেন যে আপনার যে অবজেক্টটা সেটা ফুললি ডিফাইন্ড অবস্থায় আছে। এখানে দেখুন ফুললি ডিফাইন্ড দেখাচ্ছে। লাইনের যে কালারগুলো সেটার ইন্ডিকেশন হচ্ছে নর্মাল যখন আপনি স্কেচে থাকবেন ব্লু মানে হচ্ছে লাইনটা এখনও কিছুটা আনডিফাইন্ড অবস্থায় আছে, মানে এটার পজিশন বা ডাইমেনশনিং বা এটার যে রিলেশনগুলো ওইটার যে সবগুলোর কম্বিনেশন সেটা ফুললি ডিফাইন্ড হয়নি। আর যদি ব্ল্যাক পজিশনে যায় তাহলে বুঝবেন যে এটা ডিফাইন্ড অবস্থায় আছে। আর আপনার যদি ইয়েলো কালার শো করে তার মানে হচ্ছে কিছু কিছু জিনিস রং রয়েছে, মানে পুরোপুরি ঠিক হয়নি। কোনো একটা অবজেক্ট হয়তো ওভার ডিফাইন্ড, কোনোটা আন্ডার ডিফাইন্ড। আর যদি রেড মার্ক চলে আসে তার মানে হচ্ছে সিরিয়াস প্রবলেম আছে আপনার ড্রয়িংটা ডেফিনেট করার ক্ষেত্রে। তো এখন আমাদের যে নাম্বার 5 স্টেপ সেটা পর্যন্ত আমরা চলে এসেছি। এখন জাস্ট 6 স্টেপটা বাকি, 6 নাম্বার যে স্টেপ সেটা ফিচারে গিয়ে আমরা এই অবজেক্টের জন্য কোনো ফিচার সিলেক্ট করতে পারি। সেটা এক্সট্রুড, রিভলভড বা সোয়াইপ বস যে কোনোটা হতে পারে। কিন্তু আমরা এখন হচ্ছে এক্সট্রুড বসটাই দেখাচ্ছি। এটি সিলেক্ট করতেই দেখুন এটি আমাকে ডিরেকশন জানতে যাচ্ছে, মানে আমি কোন ডিরেকশনে করতে যাচ্ছি। আপনি সামনেও করতে পারেন বস এক্সট্রুড, বা পিছেও করতে পারেন, আপনার যেখানে সুবিধা হয়। তো আমরা পিছেই করলাম। এটি এখন গ্রিন টিক মার্কটা দিয়ে দিলেই দেখুন আপনাকে সুন্দর অবজেক্টটা দেখাচ্ছে। তো এটাই হচ্ছে যে কোনো 3D স্কেচের বা 3D মডেলিংয়ের বেসিক যে 6টা ধাপ সেগুলি আপনি এইগুলি ফলো করলে খুব সহজেই বারবার প্র্যাকটিস করতে থাকলে জিনিসগুলি আপনার আয়ত্তে চলে আসবে। আশা করি আপনারা ধীরে ধীরে সময় নিয়ে এই বেসিক স্টেপস অফ 3D মডেলিং, এই মডেলিংয়ের 6টা যে স্টেপ সেগুলো আপনারা বারবার ট্রাই করবেন। আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।